মানে যেটাকে তুলে ধরা হচ্ছে, কারণ পর্তুগিজ যে লটা চালু ছিল সেটাকেই ইউনিফর্ম সিভিল কোড করা হয়েছে গোয়াতে, এবং উত্তরাখণ্ডে সেটা প্রথম চালু করা হয়েছে। আসাম বা গুজরাটে তারা কিন্তু এখনও আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছে এবং নানা সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা কথা বলুন দাদা, সেটা হচ্ছে যে সংবিধানে এটা বলা রয়েছে, তাহলে কি এটা আইন করে কার্যকর করতে হবে? এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা যদি একটু বলেন। দেখুন, আমরা তো ফেডারেল স্ট্রাকচার ফলো করি, যেখানে স্টেটের ক্ষমতা আলাদা থাকবে এবং সেন্ট্রালের ক্ষমতা আলাদা থাকবে, যেটা খুব লিটারেলি ইউএসএ তে ফলো করা হয়। তারা ডিস্টিংক্ট, স্টেটগুলো তাদের একদম স্বয়ংশাসিত তারা ফাংশন করে, এবং ওভারঅল কান্ট্রির অনলি ন্যাশনাল ইন্টারেস্টে সেন্ট্রাল ফলো করছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এটা একটু কমপ্লিকেটেড বা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে কোনো সময়ে সেন্ট্রালের ওপিনিয়নে এবং রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। তার মানে এই যে ফেডারেল স্ট্রাকচারে আপনার স্টেটের যে একদম ইনহেরেন্ট ক্ষমতাটা, ইন্ডিভিজুয়াল ক্ষমতাটা এবং স্বয়ংশাসিত যে ক্ষমতাটা, সেটা কিন্তু সময় বিশেষে অফ করে দেওয়া যায়। তো তার মানে এটা যদি সেন্ট্রালে চালু হতো তাহলে সমস্ত দেশে অটোমেটিক চালু হতে হবে। কিন্তু আবার স্টেট, যেমন এর আগের সরকার বলেছিল যে চালু হলে আমি মানবো না, বা এখনো তো সেন্ট্রালি আমাদের চালু হয়নি, সেই জন্য স্টেট অনুযায়ী চালু হচ্ছে। তবে স্টেটের চালু হলে কিন্তু সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে বাধা কোথায়? সেন্ট্রালি চালু হতে বাধা কোথায়? কেন কেন্দ্রীয় সরকার এটা চালু করতে পারছে না? দেখুন, বাধা 70 বছর ধরে যেটা ছিল সেই বাধাই হয়তো থাকবে, বা বাধাটা থাকার কথা নয়। কনস্টিটিউশন বলছে এন্ডেভার নেবে আস্তে আস্তে যাতে বাধাগুলো কাটিয়ে চালু করে দেয়। বাট যে কারণে এর আগেও পারেনি বা এখনো করতে পারেনি, হয়তো দুটো কারণে এখনো পর্যন্ত হয়নি। একটা হচ্ছে ওই অ্যাক্টের মধ্যে ক্লজ রয়েছে, যে অ্যাক্টটা আসছে, সেই অ্যাক্টটা, সেই ড্রাফট কপিটা সবাইকে হয়তো সমানভাবে আশা দিতে পারছে না বা সমানভাবে কনভিন্স করতে পারছে না। এক নম্বর, যদি ড্রাফটটা এসে গেছে, এখন ড্রাফট এসে গেছে, আমি সেই নিয়ে কথা বলছি। আর ড্রাফট আসার আগে, মানে সেন্ট্রালের কথা বলছি, ড্রাফট আসার আগে, ড্রাফট করার পর্যন্ত জায়গাতেই যায়নি, ওই সন্দেহটা থেকে, ওই ভয়টা থেকে যে সামগ্রিকভাবে পুরো সোসাইটি ওটাকে কিভাবে নেবে। কিন্তু সেই হিসেবে কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অ্যাটলিস্ট চালু করার মতন জায়গা বা অ্যাটেম্পটের জায়গায় চলে এসেছে, অ্যাটেম্প নিচ্ছে। কিন্তু সেই অ্যাটেম্পটা তখনই পুরো ফুলফিল করবে যদি দেখা যাচ্ছে যে মানে সামগ্রিকভাবে সমস্ত মানুষজন বা একটা মেজরিটি মানুষজন ভরসা রাখছে বা বিশ্বাস করছে যে হ্যাঁ, দিস ইজ দ্য ইউনিফর্ম সিভিল কোড, এবং যেখানে সমস্ত সবার কিছুই রাইটটা প্রপারলি থাকছে, এবং খুব মানে ভাবুকভাবে এবং খুব সুন্দরভাবে সবার রাইট প্রোটেকশন করে এবং ফান্ডামেন্টাল রাইট প্রোটেকশন করে। দেখুন, ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কিন্তু আপনার চলে আসছে রিলিজিয়াস রাইট। তো তার মানে রিলিজিয়াস রাইটকে কোনোভাবে ইনফ্রিঞ্জ করা মানেই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস ইনফ্রিঞ্জ হচ্ছে। এই জায়গাটা থেকে মানে যে দেশের সমস্ত ধর্মের মানুষ বসবাস করে এবং বিভিন্ন রকমের মানুষ বসবাস করে, সেখানে একখানা সরকারের ভয় থাকেই যে এমন আমি কিছু একটা কাজ করতে যাব যেখানে মনে হবে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হচ্ছে। এই জায়গাটা থেকে একদম, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবার এই ইউসিসির পক্ষে এগোচ্ছে, যেটা জানা যাচ্ছে যে সোমবারই হয়তো এই বিলটা আনতে চলেছেন মুখ্যমন্ত্রী। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোয়াতে ইতিমধ্যেই কিন্তু চালু রয়েছে, উত্তরাখণ্ডে চালু রয়েছে একেবারে ইউসিসি কোড, এবং তার সঙ্গে আমরা যেটা আরও দেখতে পাচ্ছি যে আরও দুটো জায়গা, আসাম এবং গুজরাট, সেখানেও কিন্তু এই ইউসিসি চালুর পক্ষে অনেকটা এগিয়ে গিয়েছে। এবার খসড়া প্রণয়ন এবং আইনগত সম্ভাবনা যাচাইয়ের কাজ চলছে ইউসিসি নিয়ে আরও কয়েকটা রাজ্যে। সেগুলো কি কি? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা। আমি এই জায়গাগুলো একটু আপনার কাছে জানতে চাই, মানে যেখানে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে যে সরকার রয়েছে, মানে বিজেপি রয়েছে, সে এবং স্টেটে যেখানে সেই সরকারই রয়েছে, মানে ডাবল ইঞ্জিন সরকার, খুব সংক্ষেপে যদি আমরা বলি এটা বুঝতে সুবিধে হয়, সেই জায়গাগুলো থেকেই কি এটা চালু করার ভাবনা? তাহলে তো সেই পরোক্ষে সেন্ট্রালি এই কাজটা করছে বলতে হবে। দেখুন, যদি সেন্ট্রালে চালু হয়ে গিয়ে থাকে, চালু হলে তখন সামগ্রিকভাবে সমস্ত দেশই চালু হয়ে যাবে। আনলেস সেই রাজ্যটা কোনো একটা রাজ্য মানতে চাইছে না, সে আবার অন্য বিল আনবে, বা সেই বিলটাও তখন আবার সাংবিধানিক বেঞ্চে যাবে, সুপ্রিম কোর্টে, যে সেন্ট্রাল ল চালু করে দিলে সেই লটাকে আমি ইমপ্লিমেন্ট করবো না, এটা করা যায় কিনা, এটা আর একটা আলোচনার বিষয় হয়ে যাবে।
তো স্বভাবতই এমনও হতে পারে, আপনি যেটা বললেন, যে সেন্ট্রালের যে গভর্নমেন্ট ইভেনচুয়ালি রাজ্যেও সেই সরকারে সেই রাজনৈতিক দলেরই সরকার রয়েছে। এবং এটা রাজনৈতিক দলের এজেন্ডা বা তাদের সেই রাজনৈতিক দলের একখানা কারণ উদ্দেশ্য। তাই তো বলছে, পরে পরিস্থিতি তো সেদিকেই দেখাচ্ছে, মানে হ্যাঁ। যে যে জায়গাগুলোতে চালু হয়েছে, যে জায়গাগুলোর কথা আমরা বললাম, উত্তরাখণ্ড, আসাম, গোয়া এবং এখন তো সেটা পশ্চিমবঙ্গ। যেহেতু দেশটা অনেক বড় দেশ, এত বড় দেশে হয়তো চালু করা যাচ্ছে না, বা বিভিন্ন রকমের তার প্রেডিকামেন্ট বা সাবজেক্ট বাধা যে সমস্ত আছে দেখা যাচ্ছে, অথচ আমার রাজনৈতিক দলের এই রাজ্যে রয়েছে, সেই রাজ্যে আমি বিনা বাধায় আমি চালু করতে পারবো। তাহলে আলটিমেটলি অবশ্যই, মানে যদি আপনি বলেন যে সেন্ট্রালে চালু করা যাচ্ছে না, রাজ্যে চালু করছে আর একই সরকার রয়েছে, তাহলে অবশ্যই সেই সরকারের তাদের উদ্দেশ্যের মধ্যে ওটা পড়ছে। এবং একটু বলবেন এর যেটা সুফল immediate কুফলটা কি, acceptable। মানে ইউসিসির সুফল কি এবং এর কুফল কি? দেখুন, ইউসিসির সুফল আছেই, থাকবেই। কারণ সংবিধানে, মানে সংবিধানের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার মানে সংবিধানের সমস্ত কিছু যে টাইম টু টাইম একটু পরিবর্তন হয়নি তা নয়, অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু সংবিধানে যখন ইউসিসির বলা আছে, এবং আমাদের ভারতের সংবিধান লেটেস্ট সংবিধান এবং বহু কিছুর অ্যাকুমুলেশন, বহু জায়গা থেকে নিয়ে লেখা হয়েছে, সবতো সেই সংবিধানে অ্যামেন্ড হতে পারে, বাট ভুল তো নেই। তো সেই সংবিধান কিন্তু আপনাকে বলছে ইউসিসি চালু করতে হবে। তাহলে ইউসিসি চালু করাটা সঠিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু একটা প্রেডিকমেন্ট বলছে, ইউসিসি চালু করতে হবে কোনো ফান্ডামেন্টাল রাইট বা রিলিজিয়াস রাইট ভায়োলেশন না করে। তো চালু যেহেতু করতে হবে, আমি যদি একটা জায়গায় করতে না পারি আর একটা জায়গায় করি, সেটা তো ভালো। ঠিক। আর এর খারাপ দিকটা কি? খারাপ দিকটা দেখুন, যদি জনগোষ্ঠী মনে করে কোনো ধর্মীয়, মানে ধর্ম নিয়েই বলি, ধরুন যেহেতু মেনলি ধর্মটা, তো সেখানে যদি ধরুন মুসলিম ধর্ম মনে করলো যে না, আমাদের এই আইনগুলো ওখানে বেটার ছিল, বা এইখানে ইউসিসিতে যেটা আসছে আমি মানতে পারছি না, অ্যাপার্ট ফ্রম মানে একখানা আপনার পার্সপেক্টিভ যে না, মেজরলি এখানে পুরোটা নিয়ে যাওয়া হবে সম্ভবতই, এইটা যদি তাদের মধ্যে ভরসা বিশ্বাস না জাগে, কারণ কনস্টিটিউশনের এটাও খুব বেসিক সত্য যে মাইনরিটি রাইটকেও প্রোটেক্ট করতে হবে। তো মাইনরিটি যদি মনে করে যে, এবং রাইটলি মনে করে, যদি রংলি মনে করে তার নিয়ে বলার কিছু নেই। তাহলে কি এই প্রশ্নটা সেখানে উঠবে না যে কেউ যদি মানতে না চান, তাহলে কি এই প্রশ্নটা সেখানে উঠবে না যে তারা কি তাহলে ভারতীয় নন? না, একেবারেই নয়। আপনি যে দেশে থাকবেন, সেই দেশে ধরুন কোনো আইন পরিবর্তন হলো বা কোনো কিছু বিরুদ্ধে আপনি যদি সুচিন্তিত মতামত দেন, তার মানে আপনি সেই দেশের নাগরিক নয়, এ কথাটা একেবারেই ঠিক নয়। এই মানে এই কনসেপ্টটা নয়। কিন্তু যদি মনে করে না এটা আমার পরিপন্থী, বহু আইন তো এসেছে, বহু আইন পরিবর্তনও হয়েছে। আবার